হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। শীত মানেই বাঙালির কিন্তু ঘুরতে যাওয়ার পালা। আর এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আর বাজেট ফ্রেন্ডলি এই ট্যুরটা কিভাবে আমি করে তুলেছি। আর যেহেতু আমার সঙ্গে একটি ছোট্ট বাচ্চা আছে, তাই আমার এই ট্যুরটা পুরো ফ্যামিলি ওরিয়েন্টেডই হয়। তাই জন্য আগে যারা ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি কিভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড ট্যুরগুলো করে থাকি এবং কতটা বাজেট ফ্রেন্ডলি ট্যুরগুলো করে থাকি। প্লাস আমি এখানে কিন্তু দুটো হোটেলের রিভিউ তুলে ধরবো। আশা করি আপনাদের এই ভিডিওটি প্রত্যেকবারের মতন এটাও পছন্দ করবেন। তাহলে চলুন নতুন বছরের শুভেচ্ছা নিয়ে এই ভিডিওটি শুরু করা যাক। শীতকাল মানেই বাঙালির কিন্তু ঘরে মন টেকে না। উইকেন্ডে অথবা ওয়ার্কিং ডেজে অফিস থেকে একদিন ছুটি নিয়েই আপনি জামশেদপুর বা এই টাটানগর শহর থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন। এবং এই সমস্ত উইকেন্ডে যারা অফিস গোয়িং এমপ্লয়ি আছে তাদের কিন্তু মন রিফ্রেশ করে দেয়। টাটানগরে যাওয়ার একাধিক ট্রেন থাকলেও আমার মতে ছটাকুড়ির মার্বেল এক্সপ্রেস অথবা ছটাকুড়ি থেকে ইস্পাত এক্সপ্রেস বেটার হবে। বেশ কিছু ট্রেন ছাড়াও আছে, আমি ডিসক্রিপশনে করে কিছু ট্রেনের নাম এবং টাইমিং দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। তবে যত আর্লি মর্নিং বেরোবেন তত আপনার জন্য বেনিফিশিয়াল, বিকজ আপনি পুরো ডেটাকেই আপনি ইউটিলাইজ করতে পারবেন। আর শীতের বেলা যেহেতু আমরা সবাই জানি বেলাটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি টাটানগর। আমার ট্রেন অ্যাপ্রক্স 30 মিনিট করে লেট করেছে, উইচ ইজ ফেয়ার ইনাফ, কিছু করার নেই। ওখানে 45 যেহেতু লেট করে শুরু করেছিল। আর এখান থেকে আমাদের হোটেল বুক করা আছে কিছুটা এই 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, জিনিস হারাবো, জিনিস কিছু নষ্ট করবো, পার্ট অফ দ্য জার্নি। চলো হতে মেন রাস্তায় এসে ল্যান্ডমার্কটা করবেন। এখান থেকে অনেক অটো যায়, এখান থেকে অনেক সস্তা আপনি পেয়ে যাবেন। আমি যে হোটেলটা করেছি সেখানে পার পার্সন 50 রুপিস চাইছিল, তারপরে বার্গেনিং করে সেটাই 100 টাকায় বুক করলাম পুরো অটোটা। টাটানগর রেলওয়ে স্টেশনের বাইরে ই বাইক সার্ভিসও আছে, অর্থাৎ আপনি রেন্টে এখানে বাইক সার্ভিস পেতে পারেন। ট্যারিফ এবং কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওতে পজ করে আপনি দেখে নিতে পারেন। আর এক্ষেত্রে যে সমস্ত ট্যুরিস্ট এখানে ঘুরতে যাচ্ছেন তারা বাইকে ভাড়া নিয়ে অবশ্যই সাইট সিন বা সিটি ট্যুর করতেই পারেন ইজিলি। এটা আমাদের হোটেল এবি প্যালেস। অ্যাম্বায়েন্সে কিন্তু খুবই ভালো আমার তো লেগেছে। হোটেল এবি প্যালেস জুকসালাইটে এটি অবস্থিত। হোটেলটি আমি গোয়াইবিউ থেকে বুক করেছি, যার রেটিং ছিল তখন 3.8 আউট অফ 5 এবং গুগলে দেখা ছিল 3.9। রিসেপশন এরিয়াটি অনেকটাই বড় এবং সুসজ্জিত, অনেকে একসাথে বসতে পারে। এই যে হোটেলটা আছে, হোটেল এবি প্যালেস, এই হোটেলটা স্টেশন থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্সে, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। তো আমরা তাও অটো করে বুক করে এলাম, বিকজ আমাদের হাতে অনেক মালপত্র ছিল। এই হোটেলের রিসেপশনেই এই টাটানগর জামশেদপুরে যে সমস্ত টুরিস্ট প্লেসগুলো আছে তার কিন্তু ফটো দেওয়া আছে, যেটা কিন্তু খুবই ভালো। অর্থাৎ আপনি কিন্তু দেখে দেখে প্ল্যান করতে পারেন। এটা খুব ভালো, এটা এখানে নিজস্ব মন্দিরও আছে, ছোট্ট করে বসতেও পারবে। আমরা যে রুমটা পেয়েছি 301। তো অ্যাম্বায়েন্স হোটেলে ঢুকে যথেষ্ট ভালো, আর লিফটের ব্যবস্থাও আছে, বাট এটা পেট ফ্রেন্ডলি না, এটা জানিয়ে রাখি। আর বাকি রুম টুরটা আমি গিয়ে দিচ্ছি। তো আমরা যে রুমটা আছে 302 আজকে রুম টুরটা করিয়ে দিই। ফার্স্ট ইমপ্রেশন আমার খুবই ভালো লেগেছে। এই আমাদের কুইন বেড, তোমরা এখানে খেলতে ব্যস্ত। এখানে কিছু একটাই প্লাস পয়েন্ট আছে, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড আমার লাগলো, বাট ঠিক আছে। সাইডে একটা সাইড টেবিল আর ইন্টারকমের ফ্যাসিলিটি রয়েছে। তো এখানে ওরা দিয়ে গেছে শ্যাম্পু, সোপ, বাথ আর টাওয়েল কিটস দিয়ে গেছে। টিভি ফ্যাসিলিটি অবশ্যই আছে, ছোট্ট একটা ক্যাবিনেট টাইপের বানিয়েছে যেখানে আপনি আপনার লাগেজগুলো রাখতে পারেন। অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে, এখানে জুতো রাখা হয়েছে, নোংরা ফেলার জন্য ডাস্টবিন দিয়েছে, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল। আমি এখন নাও জানি না, আই থিঙ্ক পরে হয়তো চার্জ করলেও করতে পারে। এটা একটা সেন্ট্রালাইজ এসি সিস্টেম করে রাখা আছে, উইচ ইজ গুড। আর যদি নাও হয় তাহলে ভেন্টিলেশনে কাজে আসবে। তো এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবটা যথেষ্ট স্পেশিয়াস। থ্যাংক ইউ ডোনা। আর দেখতেই পাচ্ছেন
হ্যাঁ, একটা ডিসঅ্যাপয়েন্ট আমারও মনে হচ্ছে, একটু কাপাল অফ হ্যাঙ্গার দিলে একটু ভালো থাকতো, তাহলে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারতাম। এখানে আপনি কিছু চাইলে এখানে রাখতে পারেন, একটা ডয়ার টাইপের করা আছে। ঠিক আছে, দরজাটা দিয়ে দাও। এখানে একটা মেরা রাখা আছে। এবার অবভিয়াসলি এটা মেয়েদের খুব প্রিয় জায়গা, আমাকেও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রিমোটগুলো এখানে রাখা রয়েছে। এসি পয়েন্ট এখানে করা আছে, তো এখানে আলাদা করে যদি এসি আছে তারও ফেসিলিটি আছে, একটা নাইট ল্যাম্প, আর এখানে একটা ছোট্ট লাইট আছে, আর এখানে একটা সোফা দিয়ে রেখেছে বসার জন্যে, প্লাস টি টেবিল এবং একটা ফ্লাক্স গ্লাস দিয়ে রেখেছে। আর ড্রয়ার আই থিঙ্ক একটা নেগেটিভ কি, এই যে ফার্স্ট যে এটা আছে ড্রয়ারটা, এটা একটু হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো এটাকে একটু বুঝে শুনে একটু ইউজ করতে হবে। আই থিঙ্ক একটু মেনটেন্যান্সের অভাব মেবি, বা একটু ল্যাক অফ ইন্টারেস্টের জন্য এটা হয়তো খেয়াল করেনি। এনিওয়েজ, দুজন ব্যক্তি আরামসে এখানে বসতে পারে। পাখা, সিলিং ফ্যান রয়েছে, আর চারটে দিকে চারটে ব্রেড পয়েন্ট আর নাইট ল্যাম্প লাগানো আছে। এবার মেন যে কনসার্ন এরিয়া সেটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটা আমরা একবার দেখে নিই। তো ইংলিশ কমোড আছে, একটা বেসিন দিয়েছে, শাওয়ারের ব্যবস্থা আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা করে রেখেছে, এক্সস্ট ফ্যান আছে, সামনে একটা লাইট দিয়ে দিয়েছে, বেসিন, ইংলিশ টয়লেট, অ্যান্ড অফকোর্স গিজারের ব্যবস্থা এখানে উপরে পড়েছে। আগেন এটা যদি একটু মেনটেন করা হতো, যেরকম এই সাইডগুলো কভার করা আছে, আমি বুঝতে পারছি মেনটেন্যান্স পারপাসে হয়তো কাজ করার সময় এটা খুলেছে, তো এটা আবার যদি যেরকম ছিল পরবর্তী অবস্থা আবার রেখে দিত, হয়তো আরও বেশি ভালো লাগতো। ফার্স্ট ইমপ্রেশন হোটেলে ডেফিনেটলি ভালো লাগে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো যে এটা এই হোটেলটা ওয়াইফাই এনেবল এবং স্পিড যথেষ্ট ভালো। থার্ড যেটা হচ্ছে যে সেট টপ বক্স ডেফিনেটলি কাজ করছে, যদিও ঘুরতে এসে খুব একটা টিভি দেখা হয় না, তো ওই আর কি ওনার যেহেতু টিভি দেখে তাই জন্য ওর জন্য কার্টুন চ্যানেল লাগে। তো দেখলাম বলাতে ওরা অ্যারেঞ্জ করে দিল, এবং সেট টপ বক্সটা সেই মুহূর্তে অ্যাক্টিভ ছিল না, বাট পরে অ্যাক্টিভ করে দিল, রিচার্জ করে দিল। আর হ্যাঁ, আরেকটা মেইন জিনিস সেটা খুবই ভালো, স্পেশালি ফর দ্য স্মোকার্স। ইউ ক্যান স্মোক হিয়ার ইন দ্য রুম অর আউটসাইড of the room you can smoke, which is very good for the smoker. Anyways, I am not promoting smoking, but just wanted to inform you all. Just ওই ইনফরমেশনগুলো শেয়ার করছি যেগুলো আমি জানতে পেরেছি। তো যারা এখানে আসতে চান, যারা এখানে থাকতে চান, আই থিঙ্ক অনেক কোয়ারিগুলি আমি সলভ করতে পারলাম, বা অনেক কোয়ারিগুলি আমি অ্যান্সার দিতে পারলাম। ইনকেস যদি কিছু মিস হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে কোয়ারিগুলো করবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার। আর হ্যাঁ, প্রপার্টি কিন্তু পুরোটাই কিন্তু সিসিটিভি ক্যামেরা আন্ডারে, তো এটা আরও খুবই ভালো। আই থিঙ্ক সেফটি এন্ড সিকিউরিটি পারস্পেক্টিভে এটা খুবই ভালো জিনিস। আর যেরকম বললাম, পেটস নট অ্যালাউড, ইনহাউস রেস্টুরেন্ট আছে। অ্যাম্বায়েন্সে কিন্তু খুবই ভালো আমার তো লেগেছে। এখানে বেশ কজন আরামসে বসে খেতে পারে, বড় গ্রুপ নিয়ে এলে, মানে ইনহাউস রেস্টুরেন্ট যা হলে হয়। ব্রেকফাস্টে ব্রেড অমলেট দুজনে, আর আমার হচ্ছে আলু পরাঠা। জাস্ট একটা বাইট খেয়ে দেখলাম, খুব ভালো টেস্ট। এই নোনা, কেমন লাগে তোর? ইয়ামি, ব্রেড টোস্ট ভালো লাগে? আলাদা করে ব্রেড টোস্টের ব্যাপারে বলার কিছু নেই, তবে আলু পরোটার পুরটা ভালো বানিয়েছে, খেতে ভালো হয়েছে। যেটা জানতে পারলাম যে এক্ষুনি জাস্ট কারেন্ট গিয়েছিল, তো এদের পাওয়ার ব্যাকআপ অলরেডি আছে, তো জেনারেটর নিয়ে এসে জেনারেটর আছে, সেই জেনারেটরের মাধ্যমে এরা সাপ্লাই প্রোভাইড করছে, তো উইচ ইজ অলসো ভেরি গুড অ্যান্ড পজিটিভ পয়েন্ট ফর দিস হোটেল। আমরা এখন বেরিয়ে যাবো ঘুরতে, সাইট সিন করতে। আর বলা হয়নি যেহেতু কোনো কারণবশত ওরা একটা অন্য হোটেলে উঠেছে, আমরা একই সেম হোটেলে সব কটা রুম একসাথে পাইনি। তো আমার ঠিক পাশের মানে একটা বিল্ডিং ছাড়িয়ে আরেকটা বিল্ডিংয়ে ওদের হোটেল আছে, তো আমরা একসাথেই ওখান থেকে ওরা রেডি হয়ে গেলে আমরা একসাথেই বেরোবো। তো আমি কালকে ওদের হোটেলে উঠবো, আই থিঙ্ক সেই হোটেলেরও আমি রিভিউ শেয়ার করবো। তো এটা হোটেল এবি প্যালেস, একদম জুকসালাইটে এই হোটেলটা রয়েছে, আর স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটা। চলুন জেনে যাওয়া যাক এই হোটেলের রুম ট্যারিফ সম্পর্কে।
রিসেপশনের একটি বোর্ডে এদের রুম টাইপ বা ক্যাটাগরি এবং তার করসপন্ডিং প্রাইসগুলো উল্লেখ করা আছে। তার একটি স্ন্যাপ আমি এখানে তুলে ধরলাম। আমি যে রুমটি নিয়েছিলাম সেটি গোয়া এভিউ থেকে বুক করেছিলাম, যার ক্যাটাগরি ছিল সুপার ডিলাক্স এবং আমার প্রাইস পড়েছিল 1505 টাকা। সেক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমি বুঝতে পারছি যে কিছুটা হলো অনলাইনে আমার কিন্তু দামটা কম পড়েছিল। আপনারা অনলাইন এবং অফলাইন দুটোই কম্পেয়ার করে দেখে নেবেন। আর আমি ডিসক্রিপশনে এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, যাওয়ার আগে আপনি কিন্তু কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন। তবুও বলে রাখি, এই প্রপার্টিগুলি যেহেতু প্রাইভেট প্রপার্টি, তাই জন্য এদের কিন্তু প্রাইস ডাইনামিক হতেই পারে। জাস্ট আমাদের হোটেলটা ওখানে, রো নানক হোটেল বা এবি প্যালেস হোটেল, এই লালটা তার ঠিক অপোজিটেই একটুখানি হেঁটেই এই চন্দন হোটেল। এখানে আজকে আমরা লাঞ্চটা করবো, দেখি কেমন কি আছে। গড়িতে তখন দুপুরের 1:45, তাই সাইট সিনের আগে লাঞ্চ করে বেরোনোই ভালো। জামশেদপুরের বিরিয়ানি, हमारे वहाँ पे ना थोड़ा हल्दी हल्दी रहता है, यहाँ पे लाल लाल देख के मैं थोड़ा ठीक है लग रहा है। अच्छा, জামশেদপুর শহরে কোনো ল্যাঙ্গুয়েজ ইস্যু হবে না, সবাই বাংলা হিন্দি সাবলীল। मसाला राइस ज़्यादा देना, ठीक है नीचे का। ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে প্রত্যেক 100 কিলোমিটারে একই খাবারের টেস্ট কিন্তু পাল্টে যায়। তাই আমি যেখানেই যাই না কেন সেখানকার স্থানীয় খাবার নিশ্চয়ই ট্রাই করে থাকি। জাফরানে এই লাল আছে না, লালচে হলুদ আছে এটা। ठीक है, यहाँ पे यहाँ का खाना खा के देखते हैं। এই হোটেলে আলাকার্ট বাদ দিয়েও আপনি কিন্তু থালি সিস্টেমও অ্যাভেলেবেল আছে এবং প্রাইস কিন্তু একটি টুরিস্ট স্পট হিসাবে আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। প্রিয়াঙ্কাও বিরিয়ানি খাচ্ছে, সোহনও চিকেন থালি। এটা হলো চিকেন থালি। চিকেন থালিতে যেটা দিয়েছে সেটা হলো দুটো গরম গরম লুচি, আলু সয়াবিনের তরকারি, রায়তা, আলু ভাজি, স্যালাড, ধনেপাতার চাটনি, ডাল, আর এখানে চিকেন, 2 পিস চিকেন। পাঁপড়ও ছিল, পাঁপড়টা আমরা খেয়ে নিয়েছি আগেই। তো এই হলো চিকেন থালি। ওই পাঁপড় আছে, এই যে পাঁপড়, অবশিষ্ট পাঁপড়। দুটো আইটেমের প্রাইস সেম, 140 রুপিস পার প্লেট। বিরিয়ানিটা আমি খেলাম, ট্রাই করলাম। কলকাতার মতন বিরিয়ানি না, যদিও বললে যে কলকাতা স্টাইলের বিরিয়ানি। হ্যাঁ, এখানেও আলু দেয়। চিকেনটা 2 পিস, 140 প্রাইস। তো অ্যাজ পার দ্য প্রাইস একটু স্পাইসি এখানকার বিরিয়ানিটা, আর আমার খুবই ভালো লেগেছে। এর সঙ্গে স্যালাড আর রায়তা কমপ্লিমেন্টারি। তো বিরিয়ানি, হ্যাঁ, আমি ওই কলকাতা স্টাইলে কলকাতা ভেবে যদি খেতে যাই, ওই মিট এক্সপেকটেশনটা আসবে না বা ওই টেস্ট ফ্লেভারটাও পাবেন না। বাট হ্যাঁ, এইখানকার ভেবে যদি খান তাহলে একটা অন্যরকম স্বাদ পাবেন এবং খেতে আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগতে পারে। খেয়ে উঠতে উঠতে আনুমানিক দুপুর 2টো। আজ আমাদের প্রথম সাইট সিনের স্পট হচ্ছে টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, যা টাটা জুবলি পার্কের মধ্যেই অবস্থিত। তাই খেয়ে তাড়াতাড়ি উঠে আমরা 180 টাকা দিয়ে অটো বুক করে চলে যাই টাটা স্টিল জুলজিক্যাল পার্কে। এটি সকাল 9টা থেকে দুপুর 4:30 পর্যন্ত খোলা থাকে, যদিও মানডে ক্লোজ, এবং এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস পার পারসন, বিলো 5 ফ্রি আছে। এটি সাজেশন রইল, এই জুতে যেতে গেলে আপনি অটোওয়ালাকে বলবেন মারিন ড্রাইভ রোড ধরে নিয়ে যেতে, সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা কম পড়বে। এই ভুলটি আমাদের দ্বারা হয়েছিল, ফলে আমাদেরকে আরেকটা টোটো রিজার্ভ করে যেতে হয়েছিল। আমরা হাঁটাটা একটু অ্যাভয়েড করার জন্য এখান থেকে গাড়ি নিয়ে নিলাম, একটা টোটো। তো এখান থেকে 15 টাকা করে ফেয়ার নেবে পার পারসন। আমার যে সামনে যে রাস্তা আছে এটা যে মারিন ড্রাইভ, তো যখন আপনি অটো বা টোটোকে নিয়ে আসবেন তো বেটার হবে এই জায়গাটাকে আপনাকে নামাতে বলবেন, কারণ এখান থেকে খুব পাশেই কিন্তু টিকিট কাউন্টার। তো জুলজিক্যাল পার্কের বাইরেই এরকম স্ট্যান্ড আছে, যেখানে 400 বাক্স দিয়ে আপনি 40 মিনিটের জন্য পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। এখানে 7 সিটার 8 সিটার গাড়ি আপনি পেয়ে যাবেন। তো বেসিক্যালি 50 রুপিস পার পারসন হয়। তো আমরাও গাড়িটা বুক করে নিলাম, বিকজ একেই দেরি করে এসেছি, পুরোটা কভার করতে হবে, প্লাস অনেক কটা আরও স্পট আছে সাইট সিইং করতে হবে। তো তার জন্যই কম টাইমে বেশি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য একবারে ভাবলো যে না নিয়ে নিই, ক্যাব রিক্সায় নিয়ে নিই, সেটা করেই ঘুরি। জুয়ের ভিতরে একাধিক কিন্তু দেখার বিষয়বস্তু আছে, কিন্তু যদি সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরি তাহলে এই ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে। এত কাছে তো কলকাতা দুটোও দেখতে পারতাম না এরকম ওপেন। সত্যি বলতে গেলে হেঁটে এত আইটেম কভার করতে পারতাম না এত তাড়াতাড়ি, আর এত কিছু বুঝতেও পারতাম না কোনটা কি পাখি, কোনটা চাইনিজ বার্ড, কোনটা লাল মুরগি, কিছুই না। আর ছেলেটা খুবই ভালো করে বোঝাচ্ছে। আর কিছু কিছু জায়গায় যেখানে গাড়ি উঠবে না
সেখানে একটু ওয়াকিং করে নিতে হচ্ছে। আর আমার তো খুব ভালো লাগে, এবং আমাদের এই দুটো ফুটেগুলো এসছে না, এই শোভনের ছেলেটা আর আমার মেয়েটা, তারা তো ব্যাপক এনজয় করছে এই জুটা। তো যাক, ভালো হয়ে গেলো। প্ল্যান যেরকম করছি আস্তে আস্তে সেভাবে এক্সিকিউট করছি, বেশ ভালো লাগছে। তবে এর ভিতরে কী কী আছে এবং কী নেই সেগুলো জানতে হলে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে তুলে ধরবো। দেখুন, যদি আপনি গাড়ি করেন, এই ইলেকট্রিক গাড়িগুলো একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু টাকা 400 টাকা হচ্ছে খরচা ঠিকই, কিন্তু যে ছেলেগুলো আছে বা যারা এই চালাচ্ছে এই গাড়িগুলো, তারা কিন্তু গাইডের কাজও করে দিচ্ছে, বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো দিক, গাড়িটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো সব কিছু তো সব মানুষের পক্ষে সম্ভব জানা সম্ভব না অ্যানিমাল রিগার্ডিং, তো এরা কিন্তু বলেও দিচ্ছে, বুঝেও দিচ্ছে। তো এটা খুব ভালো লাগলো আমার, কিন্তু বেশ ভালো জিনিস। জু থেকে বেরোতে আনুমানিক 4:30 বেজেই গেল। তার পরবর্তী গন্তব্যস্থল জয়ন্তী সরোবর। শান্ত সুষ্ঠু নিরিবিলি পরিবেশ, আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় এখানে অতিক্রম করতেই পারেন। এই জয়ন্তী সরোবরের পাশেই রয়েছে লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। কোনো এক বিশেষ কারণবশত আমরা এই শোটা দেখতে পেলাম না, তবে শো টাইমিং এবং টিকিট প্রাইস এখানে দিয়ে দিলাম। জুবলি পার্ক রাত 8টা পর্যন্ত খোলা থাকে। জুবলি পার্ক আসলে একটি ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসের মধ্যে বেশ কিছু সাব সেগমেন্ট আছে। আপনার হাতে যদি টাইম থাকে এবং শরীর যদি পারমিট করে, তাহলে কিন্তু আপনি এই ক্যাম্পাসের মধ্যে বাকি যে সমস্ত জিনিসপত্র আছে বা সাইন্সিনের জায়গাগুলি আছে, আপনি সেগুলো কভার করে নিতে পারেন। যেমন চিলড্রেন্স পার্ক, নিকো জুবলি পার্ক এন্ড স্প্ল্যাশ জোন, অগ্নি, ম্যাজেস্টিক ফাউন্টেন, ফাউন্টেন এভিনিউ, স্যার দৌরভজি টাটা পার্ক। এবং জুবলি পার্কে আসার পথে আপনি অবশ্যই দেখে নিতে পারেন টাটা স্টিল প্ল্যান্ট, বাট বাইরে থেকে, আর জিআরডি টাটা কমপ্লেক্স। জুবলি পার্ক থেকে 160 টাকা অটো বুক করে আমরা চলে আসি আমাদের হোটেল। ডে 1 আমরা ডিনারে বেরিয়েছি, আর আমরা চলে এসেছি খুব পিয়াস বলে একটা রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে খুবই পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা। তো যে দুপুরে যেখানে লাঞ্চ করলাম তার ঠিক একটু এগিয়ে গিয়ে এই রেস্টুরেন্টটা আছে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স একটু বেটার, তো রেটটা ডেফিনেটলি ভ্যারি করছে। এখানে একটু ট্রাই করছি ডিনারটা, দেখা যাক কেমন কি। আমি এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন। বাটার তন্দুরি রুটি, চিকেন 2 পেঁয়াজা হাফ, দীপাঞ্জন নিয়েছে মিক্স ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, শোভনও নিয়েছিল মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো নিয়ে চলে গেল, বিকজ প্রিয়াঙ্কা বা হোটেলে আছে। হ্যাঁ, কেমন একটা বাইট নিয়ে বলো কেমন। আরে তুমি খাও না। এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো, এবং এর প্রাইসও যথেষ্ট ভ্যালিড বলে আমার মনে হয়েছে। ডিনারে এই রেস্টুরেন্টে আমাদের বিল এলো সবার মিলিয়ে 1200 টাকা। ডে 2 অন্য হোটেল, অন্য রুম। এখন আমরা কারেন্টলি হোটেল নানাকে চলে এসেছি। আর হোটেল নানাক থেকে টাইম পাইনি, মানে বেলা 9টার সময় বেরোবো ভেবেছিলাম, আনুমানিক 11টা বাজে। তো গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সাইট সিনটায় পরে আসতে হবে। জামশেদপুর সিটি ট্যুরের জন্য অথবা সাইট সিইংয়ের জন্য ক্যাব বুক আপনি আগের দিন সন্ধ্যাবেলায় করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি হোটেল থেকেও কথা বলে নিতে পারেন, হোটেল থেকেও গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়, অথবা আপনি কিন্তু সেলফ স্টেশনে গিয়ে ক্যাব স্ট্যান্ড থেকেও ক্যাব বুকিং করতে পারেন। উভয় ক্ষেত্রে ট্যারিফ কিন্তু সেম। এক্ষেত্রে বর্তমানে পেট্রোল প্রাইস অনুযায়ী যে ট্যারিফটা এই মুহূর্তে চলছে সেগুলো একটু তুলে ধরি। যদি আপনি 4 সিটার বা 5 সিটার অর্থাৎ সুইফট জাতীয় গাড়ি নেন, সেক্ষেত্রে আপনাকে 8 ঘন্টার জন্য 1000 টাকা দিতে হবে, এবং পার কিলোমিটার 10 টাকা করে চার্জ করা হবে। আপনি এই চান্ডিল ড্যামে যাওয়ার সময় শ্রী সাই সেন্টারটা দেখে নিতে পারেন। এটি হচ্ছে সাই বাবার একটি মন্দির। তৃতীয় হচ্ছে 7 সিটার বা 8 সিটার গাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ট্যারিফটা হচ্ছে 1000 টাকা সেই সেম পার ক্যাব দিতেই হবে, এবং আপনার কিলোমিটার হবে 8 টাকা প্রতি কিলোমিটার। এই যে কালো ব্যারিকেডিং দেখছেন, এর পিছনে একটি কারণ আছে। কারেন্টলি আমরা এই চান্ডিল ড্যামের জন্য যে রাস্তা ধরেছি সেটা হচ্ছে NH33, টাটা রোড নামেও পরিচিত। এই ব্যারিকেডিংয়ের মেন কারণটা হচ্ছে যে এই অঞ্চলটি পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে, এবং চারিদিকে কিন্তু জঙ্গল। তো সেক্ষেত্রে এখানে হাতিদের উপদ্রব আছে। তো অনেক ক্ষেত্রেই এই সমস্ত হাতিরা এই ব্রিজের ওপরে উঠে যায়, এবং তাদের সুরক্ষার জন্য দুদিক দিয়ে ব্যারিকেডিং করা রাখা আছে, যাতে কিনা এই ব্রিজের উপর দিয়ে কখনো হাতি উঠে এলে তারা যেন সাইড দিয়ে পড়ে না যায়। এটা হচ্ছে এই ড্যামটা, ঝাড়খণ্ড রাজ্যের সেরাকেলা খরসওয়ান জেলায় এই বাঁধটি অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1982 সালে, যা সম্পূর্ণ হয়েছিল 1993 সালে। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অংশ হিসাবে সুবর্ণরেখা নদী জুড়ে চান্ডিল বাঁধটি তৈরি করা হয়েছিল।
এই বাঁধটির উচ্চতা আনুমানিক 185 ফুট এবং দৈর্ঘ্যতা 2362 ফুট এবং জল ধারণ ক্ষমতা যদি বলেন তাহলে 1,96,300 হেক্টর। আমাদের এই ড্রাইভার দাদার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে এই বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান। এটি জামশেদপুর মূল শহর থেকে আনুমানিক 22 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটির কাছাকাছি একটি জাদুঘরও আছে যার নাম হচ্ছে পাতকুম মিউজিয়াম। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 দিনই খোলা থাকে এবং এই মিউজিয়ামটির নিকটবর্তী স্টেশন হলো চান্ডিল জাংশন। এই মিউজিয়ামটিও চান্ডিল বাঁধের কাছে অবস্থিত। এটি একটি ছোট্ট জাদুঘর যেখানে পাথরের উপরে প্রায় 2000 বছর পুরনো লিপি এবং হিন্দু দেবদেবীর বিভিন্ন রকম ভাস্কর্য কার্য রয়েছে। চান্ডিল ড্যাম ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন জামশেদপুর। তো এখানে খাওয়ার হোটেল, নর্মাল স্ন্যাক্স জাতীয় দোকান, বিভিন্ন ছোটোখাটো টুকটাক জিনিস কেনাকাটার দোকান, যেমন আপনার মেলা যেরকম পাওয়া যায় ওই সমস্ত আইটেম। তো এখানে এরকম দোকানের কোনো অভাব নেই। আর এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই ল্যান্ডমার্ক থেকেই আপনাকে এইখানে যেতে হবে বোটিং এর জন্য। আর এখানে ফেয়ার চার্জগুলো এখানে রাখা হয়েছে, বুঝতে পারছি যে পার হেড 100 টাকা করে এখান থেকে টিকিট করে নিতে হবে। ওই যে আমাদের বোট চলে এসছে। যেটা জন্য এসছে বাবা চলছি যেটার জন্য মেন অ্যাট্রাকশন সেখানে এসছি ভাই। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি উপভোগ করে মজাই আলাদা। আর আমাদের ডোনাও কিন্তু ব্যাপক এনজয় করছে। কেমন লাগছে ভাই? হেভি লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। মানে আমরা আমাদের ধারণার বাইরে, চিন্তাধারার বাইরে, আমি ভাবতে পারিনি এত ভালো লাগছে। অসম্ভব সুন্দর। Sunshine on my face, I feel pretty great about today, about today. My bride, I'll be waiting, waiting at the altar for you. ওই যে আইল্যান্ডটা আছে ওখানে ওই পর্যন্ত নিয়ে যাবে, ওখান থেকে ঘুরিয়ে এইগুলো নিয়ে আসবে। আরে কি সুন্দর জায়গা রে ভাই। আরে বাবা ফাটাফাটি ফাটাফাটি। দেখুন এই ভিডিও ব্লগে করে কিচ্ছু বুঝবেন না, আসতে হবে, এসে দেখতে হবে, উপভোগ করতে হবে, তবেই জানতে পারবেন, নাহলে কোনো মজা নেই। 100 টাকা খরচা মাত্র, বাট মন্ত্রী তার চেয়ে 1000 গুণ বেশি। আসুন 5 মিনিটে বোটিং রাইড, 5 মিনিটে বোটিং রাইড, কিন্তু ভাই ফাটাফাটি ভাই ফাটাফাটি, এক্সপিরিয়েন্স লেভেলটাই আলাদা। পিক সিজন তো একটু ভিড় আছে, হ্যাঁ, বোটিং এর জন্য লাইন দিতে হলো। স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ডিলমা লেকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের চেয়ে চান্ডিল ড্যামে খাওয়া দাওয়ার অপশন বেশি এবং ভালো। তাই জন্য আমরা ঠিক করলাম যে লাঞ্চটা আমরা এখানেই করবো, বিকজ অলমোস্ট 2টো বেজে গেছে। তো আমি এখানে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে এখন গিয়ে লাঞ্চ করতে চলেছি। তো আপনাদের লাঞ্চটা দেখাই, বিকজ ওদের অ্যাম্বায়েন্সটা খুব ভালো, ওখান থেকে বেশ ভালো ভিউটা উপভোগ করা যায়। এই হচ্ছে জিতু হোটেল। এই হোটেলের প্লাস পয়েন্টটা কি, চলুন যাই। এই হচ্ছে ইনসাইডের ব্যবস্থা। আর মেনুটা আপনার পজ করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে এখানকার মেন প্লাস পয়েন্ট, যে এখান থেকে আপনি বসে ভালো ভিউটা উপভোগ করতে পারবেন। খেতে খেতে একটা ভালো নজারা আপনি এনজয় করতে পারবেন, আর ফুডের প্রাইসও খুব রিজনেবল। এত একটা সুন্দর জায়গা, আর এত সুন্দর জায়গাটা ভালো অ্যাম্বায়েন্সে
একটু লাঞ্চ কারই না ভালো লাগে। তো অনেকগুলো এখানে হোটেল আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য কম্বাইন্স পার্সপেক্টিভ ভালো হোটেল। মানে এমন না যে ভালো মানে হিউজ এক্সপেকটেশন রাখাটা ভুল, বাট হ্যাঁ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানকার অ্যাম্বায়েন্সটা এই ব্যাকগ্রাউন্ড যে আছে পুরো ড্যামটা এখান থেকে খেতে খেতে উপভোগ করতে পারবেন, উইচ ইজ গুড অ্যাকচুয়ালি ইফ ইউ কম্পেয়ার উইথ আদার হোটেলস ইট ইজ ফার বেটার দেন দ্যাম। হচ্ছে 70 রুপিসের থালি, যেখানে হচ্ছে একটা মানে পাতলা চালের রাইস, আলু ভাজা, বাঁধাকপি আলু তরকারি, একটু আচার দিয়ে গেছে। অ্যাডিশনাল যেটা আমরা নিয়েছি চিকেন 4 পিস থাকবে। আই থিঙ্ক এই চিকেনের প্রাইস কত ছিল? 200 টাকা না চিকেন। আর আমরা আলাদা নিয়েছি একটা মাছ ভাজা, ঠিক আছে, 4 পিস মাছ। আর আমরা এই সঙ্গে আবার ডালও আছে অবভিয়াসলি। আর ওভারঅল কত প্রাইস পড়লো আমি পরে জানাচ্ছি। পিস আছে পোলট্রি মুরগি মাংস, এখানে এটার দাম হচ্ছে 170। আর এক্সট্রা যেটা নিয়েছিলাম আমরা মাছ ভাজা, ওটা হচ্ছে 150, 4 পিস এই মাছ ভাজা আছে এটা। আর লাঞ্চটা এই করে উঠলাম, যথেষ্ট ভালো খাবার দাওয়া ছিল, রিজনেবল প্রাইস যেটা আপনাকে আগেই বললাম। এবং টেস্ট আহামরি রেস্টুরেন্ট স্টাইল বা কম্পেয়ার করবেন না, স্ট্যান্ডার্ড খাওয়াটা যদি খেতে ভালো লাগে এবং তৃপ্তি করে খেতেও পারবেন। তো আমি রেকমেন্ডেশন দেবো এই হোটেলটা এসে খেতে পারেন, ট্রাই করতে পারেন। আমার তো খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই আর্টিকাটা আমরা ভাড়া নিয়েছি আজকে ডে আউটিংয়ের জন্যে। তো কত কি ফেয়ার পড়েছে, কিরকম কি পড়েছে আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল দিলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং ডিমলা লেক। কিন্তু কপাল খারাপ থাকায় আমাদের যাত্রাপথে একটি লরি অ্যাক্সিডেন্ট করায় আমাদের ক্যাব প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জ্যামেই আটকে পড়েছিল। খোমাকে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং ওখানে গিয়ে আমি কিছু জানতে পেলাম যেগুলি নতুন ইমপ্লিমেন্টেড হয়েছে। এন্ট্রি ফি 10 রুপিস পার পার্সন, উইচ ইজ ফেয়ার। বাট আপনি যদি নিজস্ব পার্সোনাল ক্যাব নিয়ে বা গাড়ি নিয়ে ওপরে ওঠেন, সেই ক্ষেত্রে পার ক্যাব আপনাকে 600 টাকা দিতে হবে, যেটা আগে অ্যাপ্লিকেবল ছিল না। এবং আপনি কোর জঙ্গলে এন্ট্রি করতে চান, তাহলে আপনাকে 800 টাকা দিয়ে সাফারি করতে হবে। সেক্ষেত্রে ওই সাফারি ক্যাবে 10 জন পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউড আছে। এবার এই 600 রুপিস দিয়ে ওপরে উঠে দেখাটা আমার কাছে ওয়ার্থ ইট বলে মনে হলো না, কেন ওপরে এমন কিছু ভিউ নেই যার জন্য এই 600 বক্স দেওয়ার কোনো মানেই আমি অনুভব করি না। এই জন্য দেখা যাচ্ছে যে এই ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আর কিন্তু আগের মতন পর্যটক আর আসছে না। তাই আমিও এই জায়গাটা এমন কিছু এক্সাইটিং না হওয়ার জন্য স্কিপ করলাম। কারেন্টলি ডিমলা লেকে পৌঁছে গেছি, দেরি হয়ে গেছে প্রচণ্ড। এখন শীতের বেলা 5টা 15 হয়ে গেছে, বাট প্রচণ্ড রাস্তায় জ্যাম পেয়েছে। অ্যাকচুয়ালি ডিমলা লেকে আসতে গেলে বা ডিমলা ড্যাম্পে আসতে গেলে যে রাস্তাটা আছে প্রচণ্ড ন্যারো, এবং ন্যারো হওয়ার জন্যে অনেকে রিটার্ন করছে, ফলে এত গাড়ি ঘোড়া জ্যাম বেড়ে গেছে, প্রচণ্ড জ্যাম অ্যান্ড জ্যাম। সেই জন্য আমাদেরও পৌঁছাতে দেরি হয়ে গেছে। ডিমলা লেক যেটা দেখতে আমার পিছনে, এটা ডুয়াল ডিমলা লেক। এটা আর্টিফিশিয়াল লেক। এটা আমরা অনেকেই জানি যে এটা এই যে পাহাড়ি সংলগ্ন অঞ্চলের যে সমস্ত জল অথবা এবং বৃষ্টির জল এখানে সংগ্রহ করা হয়, এবং এই জলই টাটা জামশেদপুরে সরবরাহ করা হয় পানীয় জল হিসাবে। আজকের মতন সাইট সিট অলমোস্ট কমপ্লিটেড, এবং জামশেদপুর যে চাটের জন্য বিখ্যাত তা এক্সপ্লোর করতে আমরা চলে এসেছি সাতচি খাওয়ালিতে আছি। তো ওই হচ্ছে মোড়, ওই মোড় থেকে এখান থেকে আর এই কর্নার দিয়ে সব স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, এবং এই স্ট্রিটগুলো দোকানগুলো আউটলেটগুলো রয়েছে। কলকাতাতে অনেক খেয়েছি, এখানকার কেমন চাট খেয়ে দেখি। তবে আমার মনে হয় এই পেঁয়াজের টুকরোগুলো না দিলে ভালো। বলো। ট্যুর শেষ করে আমরা ফিরে এলাম আমাদের আজকে রাত্রিবাসের হোটেল নানক। রুমের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ওয়াও সুপারব। হোটেল নানক 8 নম্বর রুমের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ওয়াও সুপারব। হ্যাঁ, কিছু ত্রুটি আমি পেলাম, আমি এক এক করে সেগুলো ডিসক্রাইব করছি। হোটেলে ঢুকেই ওই জায়গাটা রিসেপশন, পাশে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। লিফট এই সাইডটা আছে, বাট এখন কারেন্টলি ওয়ার্কিং না, সামহাও টেকনিক্যাল রিজনের জন্য খারাপ হয়ে পড়ে আছে। হোটেল নানক যুগশালে এটি অবস্থিত। চলুন এবার একটু ভিতরে ঢোকা যাক। ঢুকেই আপনি রিসেপশন দেখতে পেয়ে যাবেন এবং পাশে কিছু বসার জায়গা। কিন্তু ওভারঅল দেখতে গেলে আমার কিন্তু রিসেপশন এরিয়াটি খুব ছোট্ট বলেই মনে হয়েছে, এবং কিছু সীমিত ব্যক্তি এখানে কিন্তু বসতে পারে। এই হোটেলের ফার্স্ট ফ্লোরের রুমের সাথে অন্যান্য ফ্লোরের কিন্তু রুমের আকাশ পাতাল পার্থক্য আছে।
আমার ব্যাক সাইডে যে লনটা দেখছেন এটা ফার্স্ট ফ্লোর। এটা কিন্তু আমি ফ্যামিলি পার্সন কখনোই রিকমেন্ডেড করবো না, ব্যাচেলার বা ছেলেরা এলে থাকতে পারে, রেটও কম, চাইলে এখানেও বসতে পারেন। আর প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা ব্যালকনি আছে, এরকম একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ফ্লোরটা নট রিকমেন্ডেড ফর ফ্যামিলি পার্সন, ব্যাচেলাররা আসলে অবশ্যই আসতে পারেন, বা ছেলেদের গ্রুপ এলে অবশ্যই এখানে স্টে করতে পারেন, রেটটাও একটু কম, বাট নট রিকমেন্ডেড ফর দ্য ফ্যামিলি পার্সন। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোর। লিফট ফ্যাসিলিটি আছে বলেছি, এখনও অ্যাক্টিভ হয়নি, কালকে থেকে খারাপ। এটা অ্যাকর্ডিং টু হোটেল টোকেন বুক করেছি, বাট এখনও ঠিক করতে আসেনি। সেকেন্ড ফ্লোর মাচ বেটার, থার্ড ফ্লোরটাও দেখতে একই রকম সুন্দর, খুব ছিমছাম গোছানো। তো 204-এ শোভনরা রয়েছে, এক্সিকিউটিভ রুম 203-এ দীপাঞ্জনরা। এই লাইনটায় 4টে রুম আছে, আর সিমিলারলি এই লাইনটাতেও 4টে রুম আছে, মোট 8টা রুম। এখানেও ঢুকে দরজাটা খুলে ব্যালকনি, এখানে ব্যালকনি পেয়ে যাবেন, সামনেই একদম মেন রাস্তা। তো এখানে একটু খোলামেলা, এই জিনিসটা ভালো যে আপনি অ্যাটলিস্ট বাইরের চেহারা দেখতে পারবেন। এই হোটেলে এই জিনিসটা একটু ভালো, বাইরে থেকে একটু দেখতে পারবেন, এটা ওই হোটেলে কিন্তু ছিল না খুব একটা, বিকজ ওটা পুরো প্যাকড আপ, কোনো ব্যালকনি সেরকম দেখতে পেলাম না। বাট এই হোটেলে কিন্তু ব্যালকনি আছে, যেমনি আমার ব্যাক সাইডের রুমটা সেই ব্যালকনিটা এনজয় করতে পারবে, এটা এই রুমটা ব্যালকনি এনজয় করতে পারবে। তো এদের জন্য দুটো এই রুমের জন্য ক্রিটিক্যাল ব্যালকনি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট এই ব্যালকনিটা সবার জন্য, বাকি সবাই এসে উপভোগ করতেই পারে। আমার রুম নম্বর হচ্ছে 208, হোটেল নানক 208 নম্বর রুম। তো চলুন রুমে প্রবেশ করা যাক। ওয়াও, এটা আমার দেখে মনে হচ্ছে কিং না, আই থিঙ্ক কুইন বেড। আর এটা হচ্ছে ডিলাক্স রুম এদের, এখানে কিছু সুইচেস আছে, আর এটা সেন্ট্রালাইজ কি, যেটা আপনি বের করে নিলেই আপনার এটা পুরো কানেকশন অফ হয়ে যাবে। আর কিছু সুইচেস আছে, একটাই মাত্র চার্জিং পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি। এলসিডি টিভি, স্যামসাংয়ের টিভি রয়েছে, সেট টপ বক্সের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা টি টেবিল টাইপের রয়েছে, আর দুটো এখানে সাইড টেবিল রয়েছে, এখানে একটা। বেডটা আই থিঙ্ক কুইন সাইজ বেড, নট কিং সাইজ, বাট ঠিক আছে, আমরা দুজন অ্যাডাল্ট এবং ডোনাকে নিয়ে আরামসে, মানে অর্থাৎ একটি ছোটো বাচ্চাকে নিয়ে আরামসে শুয়ে পড়া যেতে পারে। এখানে একটা সিলিং ফ্যান রয়েছে, এর এই ফল সিলিংয়ের কাজ আছে, এবং এই লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। ভেন্টিলেশনের জন্য এখানে একটা ব্যবস্থা করে রাখা আছে। আর এই রুমটা নন এসি রুম, এখানে একটা মিরর আছে, বাট হ্যাঁ, এখানে কিন্তু মিররের নিচে কোনো কিছু রাখার জায়গা নেই, অর্থাৎ ড্রেসিং টেবিল হিসেবে আমরা ইউটিলাইজ করতে পারছি না। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লাগছে। এখানেও বেশ কিছু সুইচ এবং একটা চার্জিং পয়েন্ট রয়েছে, প্যারালেল ওখানে ইন্টারকম ফ্যাসিলিটি আছে, সুইচ কিছু এবং চার্জিং পয়েন্ট। আর মোটামুটি এই হলো রুম। দরজার পেছনে কিন্তু কিছু হুক দিয়েছে, যেগুলো জামা কাপড় আপনি এখানে ঝরাতে পারেন। রুমের থিমটা কিন্তু খুব ভালো, উডেন দরজার কাজ আছে। প্যারালেল আপনি যদি ফ্লোর দেখেন, এটা কিন্তু কার্পেট বসানো, এটা দেখতে বেশ ভালো লাগে, ম্যাচ করছে, ইনলাইন যাচ্ছে। এখানে একটা ডাস্টবিন দিয়েছে নোংরাগুলো ফেলার জন্যে। এই হোটেলটা গোয়াইবো থেকে বুক করেছি, এবং কত কি ট্যারিফ এই হোটেলটার আছে বা এই রুমটার পড়লো আমার, সেটা আমি আপনাকে জানাচ্ছি। দুটো টোয়ালে দিয়েছে আর দুটো সাবান দিয়েছে ব্যবহার করার জন্যে। এখানে একটা ছোট্ট জায়গা দিয়েছে, যেখানে আপনি কিছু ছোটো করে জিনিস আপনি এখানে রাখতে পারেন। রুমের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ওয়াও, সুপার। হ্যাঁ, কিছু ত্রুটি আমি পেলাম, আমি এক এক করে সেগুলো ডিসক্রাইব করছি। এই রুমটা হচ্ছে ঘোড়াচক্রের একদমই পাশে। এখান থেকে স্টেশনের দূরত্ব, টাটানগর স্টেশনের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট হবে। আর এখান থেকে টেম্পো বা অটো যায়, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 10 টাকা প্রতি ব্যক্তি। এবার আসি এই রুমটার সম্পর্কে আমার রিভিউ। ফার্স্ট অফ অল, এই রুমটা হচ্ছে ডিলাক্স রুম।
এবং এর ট্যারিফ কিন্তু দেখুন, এইগুলো তো প্রাইভেট প্রপার্টি, এর কোনো ফিক্সড প্রাইস নেই, যখন যেরকম তখন সেরকম, মানে পিক অফ পিক টাইমের মধ্যে ব্যাপার আছে। আমি আজকে এসেছি পিক টাইমে এবং আজকের তারিখে এই হোটেল কিন্তু অনেকটাই কস্টলি, বাট আমি যেই সময় বুকিং করে রেখেছিলাম অনেক আগের থেকে, প্রায় 1.5 মাস আগের থেকে, তখন কিন্তু এই রুমের ট্যারিফটা কিন্তু ভিন্ন ছিল। এই ট্যারিফের অ্যামাউন্টটা বলার আগে আমি কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ কথাগুলো বলতে চাই। প্রথমত বলি যে এই রুমটা এক নজরে দেখলে খুবই ভালো লাগছে, কিন্তু রুমের সাইজটা কিন্তু যথেষ্ট ছোট, এটা আমার কাছে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট লাগলো। দ্বিতীয়ত হচ্ছে এই রুমের মধ্যে কোনো ওয়ার্ড্রোব নেই, অর্থাৎ আপনি জামা কাপড় কোথায় রাখবেন সেইগুলোর কিন্তু একটা অসুবিধা হতে পারে। থার্ড, এটার কিন্তু সেন্ট্রালাইজ গিজার করা আছে, তো আমার বাথরুমে কোনো রকম গিজার না থাকলেও এতে কিন্তু ছাদে সেন্ট্রালাইজ গিজার বসানো আছে, আর এখানে গরম জলের ব্যবস্থা আছে। এবং এটাও জানিয়ে রাখি, এটা কিন্তু ওয়াইফাই এনেবল হোটেল নয়, এখানে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি আপনি কিন্তু পাবেন না, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যেহেতু এটি রাস্তার খুব পাশেই, সেক্ষেত্রে আপনার মোবাইল নেটওয়ার্ক নিয়ে কোনো অসুবিধা নেই, আপনার নেটওয়ার্ক কিন্তু সবসময় ফুল থাকবে এবং ভালো নেটওয়ার্ক কভারেজ আমিও পাচ্ছি। একটা কনসার্ন পয়েন্ট যেটা আমি বললাম ওয়ার্ড্রোব, প্যারালালি একটা প্লাস পয়েন্ট এটা আছে এই রুমটার পাশেই, অর্থাৎ এই দিকটা আমার ব্যালকনি, এই দিকটা আমার ব্যালকনি আছে, ফলে আমি ইজিলি যখন ইচ্ছা তখন এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারছি। ব্যালকনিটা যেমনি আগেই আমি দেখিয়েছিলাম যে বাকি হোটেলের রুমরাও এসে ইউটিলাইজ করতে পারে, বিকজ এটা কমন ব্যালকনি, বাট আমার অ্যাক্সেসটা খুবই ইজি, আমি একটা কাইন্ড অফ পার্সোনাল ব্যালকনি পেয়ে যাচ্ছি। তো ডিলাক্স রুমের ক্ষেত্রে সাইজটা একটা কনসার্ন, ওয়ার্ড্রোব নেই, অ্যান্ড মিররে কিন্তু আপনার টেবিলটা নেই, ফলে এই কনসার্ন পয়েন্টগুলো আপনি কিন্তু মাথায় রাখবেন। আদারওয়াইজ এই রুমটা যথেষ্ট ভালো। আমি গতকালকে থেকে এখানকার স্টাফদের সঙ্গে কমিউনিকেশন করছি, আসছি যাচ্ছি বারবার, তো এদের ব্যবহার আমার তো বেশ ভালোই লাগলো। হোটেলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেখে মনে হচ্ছে প্রপার্টিটা ওল্ড হলেও এটা আবার রিনোভেশন করা হয়েছে, ফলে দেখতে কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্টাফেরা এখানে মেনটেন করে রেখেছেন, এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। এবং ফ্যামিলি পার্সন যাদের, তাদের তো খুবই ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা এই হোটেলের নেগেটিভ পয়েন্ট আছে, যেদের কিন্তু এদের ইনহাউস কিন্তু রেস্টুরেন্ট নেই, ফলে আপনি যখন তখন কিন্তু যা ইচ্ছা খাবার খেতে পারবেন না, আপনাকে চায়ের জন্য বাইরে যেতে হবে। আমাকে যদি বলেন যে আমার মতামত শেয়ার করতে বা রেটিংটা শেয়ার করতে, তাহলে আমি বলবো এই হোটেলটা অ্যারাউন্ড ওই 5-এর মধ্যে আমি 3.8 বা 3.9 দিতেই পারি। আর এই হোটেলটা আমি গোয়াইবু থেকে বুক করেছিলাম এবং ডাইনামিক প্রাইস ফেয়ার, এটা মনেই রাখবেন। তবে আমার গোয়াইবু থেকে যখন আমি এটা বুক করেছিলাম তখন আমার পড়েছিল 1561 টাকা। তো আমার মনে হয় একদিনের জন্যে বা 2 দিনের জন্যে এই বাজেটে, এই অ্যামাউন্টে এই রুমটা যথেষ্ট ভালো। আমরা কালকেও ডিনারে এসেছিলাম, আজকেও এখানে এসেছি। খুব ভালো খাওয়ার দাওয়ার টেস্ট এবং স্ট্যান্ডার্ড হোটেল, বাট স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। তো এখানে সব রকম ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি আইটেম সবই পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে টেস্ট গতকালকে খুব ভালো হয়েছে, আজকে তাই জন্য আবার এসেছি। আজ আমাদের ডিনার কস্টিং হচ্ছে সবার মিলিয়ে 2800 টাকা মতন। তো হোটেল থেকে রুম চেক আউট করে দিয়েছি, আমি ব্রেকফাস্টে জন্য যাচ্ছি। নিউ গাঙ্গুর ফিটস, এই দোকানটি এই জন্যই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এটি হোটেলের একদম অপোজিটেই ছিল, আর এখানকার মিষ্টি দাম একটু বেশি হলেও খেতে কিন্তু মারাত্মক সুস্বাদু ছিল, যা বাংলার মিষ্টির চেয়ে কোনো অংশেই কম নয়। এই সকালবেলা ইডলি এবং ডোসা খেয়ে 620 টাকা মতন বিল বানিয়ে আমরা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। এই যে পেছনে যে অটোটা দেখছেন, এই অটো করে আমরা এলাম চিলড্রেন্স পার্কে। এখানে কিন্তু অটো ফেয়ার কিন্তু যেমন ইচ্ছে সেরকম চাইবে, আপনাকে কিন্তু যতদিন স্মার্ট বার্গেনিং করতে হবে। তো এখানে আমাদের কাছে চাইছিল 200। প্রত্যেকবারই আমরা যখন জুবলি পার্কে আসছি বা সারাউন্ডিং এরিয়ায় আসছি, তো 200 করে চাইছে, বাট আপনি বুঝে শুনে বার্গেনিং করবেন এবং এখানে হার্ডলি 150 থেকে 160-এর মধ্যে হয়ে যাওয়া উচিত। তো বার্গেনিং এখানে যে কোনো জায়গায় আপনি যেখানে যাবেন বার্গেনিং করবেন, আদারওয়াইজ কিন্তু এরা বহু অটো ফেয়ারগুলো চার্জ করে। এই ডোনা, তুই কোথায় এসেছিস? এটা কি পার্ক? মস্তি করতে যাচ্ছে। তো এই বাচ্চারা খুব কিন্তু হ্যাপি এখন এবং এক্সাইটেড। চলো আমরা যাই, গিয়ে দেখি কি আছে না। মেরি ক্রিসমাস টু ইউ অল। আর আমরা চলে এসেছি জুবলি পার্কে, চিলড্রেন্স পার্কে। বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আর 25 ডিসেম্বর
এক্সপেক্ট করছি হিউজ ক্রাউড ভিতরে। আজ আমাদের রিটার্ন ট্রেনও আছে, তো যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে র্যাপ আপ করে আমাদের 4টে সাড়ে 4টের সময় ট্রেন আছে, সেটা ধরার জন্য এগিয়ে যাবো। চলো ভিতরে যাই বাচ্চাদের নিয়ে। এখানে আসার একটাই কারণ, বিকজ বাচ্চারা পার্কটা যেহেতু আগের দিন ডে 1 দেখে নিয়েছিল, তো তাদের রিকোয়েস্টে বা তাদের ইচ্ছেতে আমরা এখানে আবার এসেছি। বাঁ দিকে এখানে টিকিট কাউন্টারটা আছে, আর এখানে গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে নিই। হ্যাঁ हम बैठिए नहीं होगा बहुत हो रहा ফাটাফাটি ভাই, খুব ভালো লাগলো। ডোনা নেহাতে একলা, আমি একলা, ওরা দুজনে একসাথে করেছে, আমি একলা করলাম, মানে খুব অসম লাগা। ডোনা ডোনা কেমন লেগেছে তোর এই জিনিসটা করে প্রথমবার? তোর কেমন লাগলো? তোদের কেমন লাগলো? ভালো লেগেছে। সেকেন্ড রাউন্ড যাবো, অনেক ভালো লেগেছে। Waiting for the next time that they'll pass another note. পরিবারের সঙ্গে এবং সাথে যদি একটি বাচ্চা থাকে এবং তাদেরকে নিয়ে এই সময়গুলো কাটাবার মজাই আলাদা। স্মৃতি হিসাবে এইগুলোও ব্লগে তুলে ধরলাম। সব কিছু তুলে ধরা সম্ভব নয় এই ব্লগটির মাধ্যমে, তবে এই ব্লগের অংশগুলো দেখে আপনি আন্দাজ করতেই পারছেন অনেকটা আমাদের কলকাতার নিকো পার্কের মতনই। মস্তি করছি আর আমরা পার্টি এনজয়। কি না কেমন লাগছে? গাড়ি চালানোর অভিজ্ঞতাটা বলো। আরে এটা এনজয় শোভন আগের কোম্পানিতে আমরা এমনি খোঁজাবার জন্য দেব বলে রাখতাম, বাট বুঝতে পারিনি তখন আমরা যে আজকে সত্যি অভিনয় জগতে এত সুনাম কামাবে। আমার জীবনের ভালোবাসার এবং গুরুত্বপূর্ণ কিছু প্রিয় মানুষ, একটি বন্ধু নেই তোতন, আশা করি তাকে কোনো একটি ব্লগে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে ইন্ট্রোডিউস করাতে পারবো। রিটার্ন ট্রেন ধরার আগে আমরা চলে আসি ভোগ পেঁয়াজ নামক আমাদের হোটেলের কাছেই যে রেস্টুরেন্টটি আছে সেখানে লাঞ্চটা সারতে, আর হোটেলেই আমাদের লাগেজও রয়েছে। লাঞ্চটা সেরে হোটেল থেকে মালপত্র কালেক্ট করে আমরা গন্তব্য স্টেশনের দিকে। আশা করি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। সেক্ষেত্রে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন দিয়ে সাপোর্ট অ্যান্ড হেল্প করুন। আজ তবে এটুখানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।